খড়দায় পুরকর্মীকে সপাটে চড়, দেখুন খড়দায় পুরকর্মীকে সপাটে চড় মারা হলো, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। খড়দায় পুর পরিষেবা নিয়ে ক্ষোভ, পুরকর্মীদের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ। খড়দায় পুরকর্মীকে সপাটে চড়, আপনাদের সেই ছবি দেখাচ্ছি। খড়দায় পুর পরিষেবা নিয়ে ক্ষোভ, তৃণমূল সমর্থক পুরকর্মীকে চড় বিজেপি নেতা। আমাদের সঙ্গে সুবীর রয়েছেন প্রতিনিধি। সুবীর, এই চড় কেন মারা হলো? এটা কি প্রবল রাগ? কি কারণে এই রাগ? কি নিয়ে অভিযোগ? দেখো, খড়দহ পৌরসভার যে বেহাল অবস্থা, কোন রকম কোনো কাজ হচ্ছে না পৌরসভার বিভিন্ন এলাকায়, এবং সেই অভিযোগ তুলে খড়দহ পৌরসভার ভেতরে চেয়ারম্যানের ঘরে কিন্তু বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা, এবং এই বিক্ষোভের নেতৃত্ব দেন সেই খড়দহ বিধানসভার বিজেপি নেত্রী জয়শ্রী বিশ্বাস। এবং যখন বিক্ষোভ চলছিল তখন সেই পৌরসভার তৃণমূলপন্থী যিনি পুরকর্মী রয়েছেন কাকুলি সিং, তিনি ওই বিক্ষোভের মধ্যে ঢুকে যান এবং সেখানে গিয়ে কিন্তু কেন চেয়ারম্যানের ঘরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই নিয়ে তিনি প্রতিবাদ করেন। কেন তিনি প্রতিবাদ করলেন এই নিয়ে কিন্তু একদম চেয়ারম্যানের নীল সরকারের ঘরে কাকুলি সিং তৃণমূলপন্থী যিনি রয়েছেন পুরকর্মী, তার গালে সপাটে চড় মারেন বিজেপি নেত্রী জয়শ্রী বিশ্বাস, এবং এই নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কিন্তু বিজেপির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তারা একদম শান্তিপূর্ণ বিক্ষোভ তারা করেছেন, কোনো গন্ডগোল নেই। এই কাকুলি সিং সেখানে একটা চক্রান্ত করে সেখানে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি করার জন্য চক্রান্ত করেছিলেন, সেই জায়গা থেকে কিন্তু তাকে মারা হয়নি। উপরন্ত তারা তৃণমূল সরকারের আমলে এই বিজেপি কর্মীদের উপরে কিন্তু অত্যাচার চালিয়ে গিয়েছে। বেশ, ধন্যবাদ। গায়ে হাত দিতে কেউ যায়নি, জনরোষ হয়েছে। আজকে খড়দায় আপনি যে একটুখানি জল হবে তো চারিদিকে জল উঠে থাকে, জঞ্জালের আবর্জনা হয়ে আছে। খালটা প্রায় আজকে কত বছর এই খালের সংস্কার হয়নি, যা আজকে খড়দার অবস্থা, তা বিক্ষোভ স্বাভাবিক আছে। যাদের দেখার দায়িত্ব তারা এতদিন শুধু তোলা তুলে গেছে, জমি বিক্রি কোথায় হবে, জমি বুঝিয়ে পুকুর বোঝানো কোথায় হবে, সেসব পড়ে গেছে। এখন দায়িত্ব যে কয়দিন আছে নিয়ে করে যেতে হবে, নাহলে মানুষের বিক্ষোভ হবে। জনরোষে কেঁদে ভাসালেন পঞ্চায়েত প্রধান। হাওড়ার জুজারসাহা পঞ্চায়েতের এই ঘটনা। দুর্নীতি, কাটমানি, জুলুমবাজির অভিযোগ। পালা বদলের পর গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান। জামিনে মুক্ত হতেই জনরোষের মুখে। জনরোষে কেঁদে ভাসালেন পঞ্চায়েত প্রধান। হাওড়ার জুজারসাহা পঞ্চায়েতের এই ঘটনা। দুর্নীতি, কাটমানি থেকে শুরু করে জুলুমবাজি, নানান ধরনের অভিযোগ। পালা বদলের পর গ্রেফতার হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান, আর যখন তিনি জামিনে মুক্ত হন তারপরেই জনরোষের মুখে পড়েন তিনি। জনরোষে কেঁদে ভাসালেন পঞ্চায়েতের প্রধান।